হঠাৎ করে যদি চটপটা কিছু খেতে ইচ্ছে করে কিন্তু বাইরের খাওয়ায় বারণ আছে, তাহলে ঘরেই বানিয়ে নিন এইরকম একটি সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি হলো ছোলা চাট। ছোলা চাটের রেসিপিটা খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কি করে তৈরি করা যায়, তাই আজকে আমরা একবার দেখে নেই। এখানে আমি একটা বাটির মধ্যে প্রথমেই কিছুটা তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। তেঁতুলের মধ্যে অল্প খানিকটা ঠান্ডা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। অন্যদিকে আমি প্রেসার কুকারের মধ্যে কিছু কাবুলি ছোলা নিয়েছি, যেগুলো আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। অল্প একটু হলুদ আর নুন দিয়ে কাবুলি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। এখানে 250 গ্রামের থেকে অল্প একটু কম ছোলা ছিল। যে অন্যদিকে ছোলাগুলো সিদ্ধ হচ্ছে, এই দিকে আমি তেঁতুলগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নেব। চটকানো হয়ে গেলে তেঁতুলের বীজগুলো আমি আলগা করে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে তেঁতুলগুলোকে ছেঁকে নেব। তেঁতুলটা ছেঁকে নিলে পাল্পটা ভালো করে বেরিয়ে আসবে আর উপরের বীজ এবং ছোবড়াগুলি আলাদা হয়ে যাবে। দেখুন, এখানে আমরা ছেঁকে নেওয়া তেঁতুলটা পেয়ে গেছি। নিয়েছি একটা শসা, যেটাকে আমি খোসা সমেত ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে। অল্প একটু পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছি। আমাদের ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, বাটিতে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে প্রথমে কুচিয়ে রাখা শসাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পাকা টমেটোটা। এক এক করে সমস্ত উপকরণ আমরা মিশিয়ে দেব। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এবং সবশেষে পুদিনা পাতাটাও দিয়ে দেব। আদাটাও দিয়ে দিলাম। কেটে রাখা উপকরণগুলো ব্যবহার করার পর তারপর আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। তেঁতুল দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমরা কাবুলি ছোলার সঙ্গে সবগুলো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করছি 1 চামচ থেকে অল্প একটু কম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু নুন। তারপর দিচ্ছি আমি চাট মশলা। এখানে 1 চামচের মতো চাট মশলা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সুস্বাদু এবং স্বাস্থ্যকর ছোলা চাট একদম রেডি। দুপুরের দিকে কিছু যদি হঠাৎ করে খেতে ইচ্ছে করে, তাহলে এইরকম করে ছোলা চাট বানিয়ে খেতে পারেন। বাচ্চাদেরকেও দিতে পারেন, সবার এটা খুব ভালো লাগে। উপর থেকে অল্প একটু ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু ছোলা চাট। ধন্যবাদ সবাইকে।